আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে মুরগির ভ্যাকসিন করতে হয় এবং কোন ভ্যাকসিনটি সবচেয়ে মুরগির কার্যকারিতা বেশি এবং ভ্যাকসিন করার সঠিক সময় জেনে নেব। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের মূলত আমাদের এই ভিডিওর মূল টপিক হচ্ছে মুরগির ভ্যাকসিন কিভাবে সঠিক নিয়মে করতে হয় এবং কখন করতে হয় এবং কিভাবে করলে সবচেয়ে মুরগির ভ্যাকসিন কার্যকারিতা বেশি থাকে। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, মুরগির ভ্যাকসিন সাধারণত কয়েকভাবে করা হয়। এর মধ্যে কেউ পানিতে মিশিয়ে খাওয়ায় এবং কেউ বা শরীরের মধ্যে পুশ করে, আবার কেউ কখনো চোখের মাধ্যমে। এখন বর্তমানে চোখের মাধ্যমেই বেশি ভ্যাকসিনটি করা হয়ে থাকে, কারণ এতে করে একটি মুরগিও বাদ যায় না, বা এভাবে করলে প্রত্যেকটি মুরগি সঠিকভাবে ভ্যাকসিন করা হয়। আপনারা যখন ভ্যাকসিন বাজার থেকে ক্রয় করে আনেন, তখন আনার সময় অবশ্যই আপনারা পলিথিনের মধ্যে বরফ মিশিয়ে বা বরফের সাথে আনবেন, কারণ এতে করে ভ্যাকসিনের সঠিক তাপমাত্রাটা বজায় থাকে এবং বাড়িতে আনার পর ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত আপনারা এটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করবেন। আপনারা যখন ভ্যাকসিন প্রয়োগ করবেন তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে সেটি বের করে এনে আপনারা সরাসরি পানিতে মিশিয়ে নেবেন। এটি করবেন তারা যারা পানির মাধ্যমে ভ্যাকসিনটি করে থাকেন বা পানি খাওয়ানোর মাধ্যমে করে থাকেন। আর যারা চোখের মাধ্যমে ভ্যাকসিনটি করে থাকেন তারা নিয়ম মতো ভ্যাকসিনের পানির সাথে ভ্যাকসিনটি গুলিয়ে নিয়ে তারপর চোখে ব্যবহার করবেন। ব্যবহার করার পূর্বে অবশ্যই ভ্যাকসিনের পানির বোতলটি একটি ঠান্ডা কাপড় বা বরফে ভিজিয়ে নিয়ে তারপর সেটি ব্যবহার করবেন, না হলে হাতের যে তাপ আছে এই তাপের কারণে ভ্যাকসিনের প্রয়োগ সঠিকভাবে হবে না। আর যারা শরীরের পুশের মাধ্যমে ভ্যাকসিনটি করে থাকেন তারা অবশ্যই প্রত্যেকটি বাচ্চার জন্য 1 ml করে ভ্যাকসিন প্রয়োগ করবেন এবং সেটিও আপনারা নির্দিষ্ট তাপমাত্রা বা ভ্যাকসিনের সঠিক তাপমাত্রা বজায় রেখে আপনারা শরীরে প্রয়োগ করবেন। আপনারা প্রথম ভ্যাকসিনটি অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করবেন। এটি সাধারণত আমরা FNF কোম্পানির ভ্যাকসিনটি ব্যবহার করে থাকি। প্রথম ভ্যাকসিনটি করার সঠিক সময় 6 থেকে 7 দিন বয়সের মধ্যে আপনার ভ্যাকসিনটি করি। সাধারণত এই বয়সের মধ্যে ভ্যাকসিনটি করা হলে রানীক্ষেত ভাইরাসটি আর মুরগির মধ্যে আক্রমণ করতে পারে না, তাই আমরা অল্প বয়সের মধ্যেই এই ভ্যাকসিনটি করব। তো এই ছিল আজকের মতো বন্ধুরা, আশা করি এভাবে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করলে ইনশাল্লাহ ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।